আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আজকের ক্লাসটা হচ্ছে গাণিতিক রাশির লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম গাণিতিক রাশির লসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বের করতে হয়। আজকের ভিডিওটা হচ্ছে গাণিতিক রাশির লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে বের করতে হয়। ঠিক আছে, যাদের আসলে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বের করতে সমস্যা ছিল, আমি আশা করি আজকের এই ভিডিও দেখার পর ইনশাআল্লাহ তাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আচ্ছা ধরেন আমি এখানে একটা রাশি লিখি, যেমন 30, 36 ও 40। ঠিক আছে, এই আমি একটা রাশি লিখলাম। আসলে এই রাশিটা কি মৌলিক গুণনীয়কের সাহায্যে যখন লসাগু আমি বের করি ওই সময় লিখেছিলাম। আমি এটা কি আবার লিখছি, কারণ কি যে আমাদের একটাই রাশি দিয়ে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু বের করেছি, আবার সেম রাশি দিয়ে ইউক্লিডীয় পদ্ধতিতেও বের করে দেখবো যে আসলে অ্যান্সারটা সেম হয় কিনা। বুঝতে পেরেছি? এইভাবে করলে আসলে আমাদের কনফিউশনটা বেশি দূর হবে। বুঝতে পেরেছি? ঠিক আছে, ধরেন আমাদের এই একটা রাশি দিয়েছে যে 30, 36 এবং 40-এর লসাগু বের করতে হবে। আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো কি করতে হবে, সুন্দর করে কমা দিয়ে একটা সারিতে লিখতে হবে। বুঝতে পেরেছি? এবং সেটা লেখার পরে সুন্দর করে একটা রেখা টান দিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এই রেখা টান দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে যে এইখানে এমন কিছু সংখ্যা দ্বারা এখন কি করতে হবে, ভাগ করতে হবে, যেগুলো আসলে এখানে যতগুলো সংখ্যা থাকে তার মধ্যে অন্তত দুইটা সংখ্যাকে ভাগ যায়। বুঝতে পেরেছি কথা? আচ্ছা এখন এখানে যদি আমি এমন একটা সংখ্যা নেই, ধরেন এখানে আমি 8 নিলাম। এখানে আপনারা যে কোনো সংখ্যা নিতে পারেন, আপনারা 2 দ্বারাও শুরু করতে পারেন, একই সাথে আপনাদের মন চাইলো 5, 10, 15 যেটাই নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনারা এখানে যে সংখ্যাটাই নিচ্ছেন না কেন সেই সংখ্যাটা দ্বারা অবশ্যই এখানে অন্তত দুইটা সংখ্যাকে ভাগ যেতেই হবে। বুঝতে পেরেছি? কারণ আমি যদি এখানে 8 নিই, 8 দ্বারা কি আসলে 30 কে ভাগ যায়? যায় না। 36 কে ভাগ যায়? যায় না। 40 কে ভাগ যায়? 50টা 40। তাহলে একটা সংখ্যা যাচ্ছে, দুটো সংখ্যা যাচ্ছে না, তাই না? আমাদের শর্তই হচ্ছে যে অন্তত দুটো সংখ্যা যেতে হবে। দেখেন এই জন্য কি 8 নিলে কি করা যাবে? করা যাবে না। তাই আমি এখানে কি 2 দ্বারা শুরু করি। ঠিক আছে, তো যারা আছে আসলে বিগিনার, তো যারা আসলে শুরুর দিকে শিখছেন তারা কি করবেন, এরকম 2, 3, 4, 5 এগুলো দিয়ে শুরু করবেন। ঠিক আছে, আর যারা করে করে অভ্যস্ত হয়ে গিয়েছেন তারা কি করবেন, ইচ্ছা করলে আপনাদের হিসাব মতে বড় সংখ্যা দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। ঠিক আছে, শুধু মাথায় রাখতে হবে অন্তত দুইটা সংখ্যাকে যেন ভাগ যায়। আমি যদি এখানে 2 দ্বারা শুরু করি তাহলে এটা কত হয়, 15 হয়। এটা কত হয়, 18 হয়। এবং আচ্ছা দেখেন এখানে কিন্তু দুইটা সংখ্যাকে কি আমার কি ভাগ গিয়েছে, 3 নাম্বারটা ভাগ গেলেও আমার কিছু না, না গেলেও আমার কিছু না, কারণ অন্তত দুইটা সংখ্যা আমার ভাগ গিয়েছে। বুঝতে পেরেছি? 2 দিয়ে যদি এটাকে ভাগ আসলে যায় তাহলে কত হয়, 20 হয়। ঠিক আছে, এরপরে যদি আসলে আমরা কি 2 দ্বারা যদি চিন্তা করি, 15 কে আসলে কি ভাগ যায়? যায় না। আমরা যেটা ভাগ যাবে না সেটা কি করব, ওইভাবেই রেখে দেব। বুঝতে পেরেছি? আচ্ছা 18 কে যদি ভাগ করি তাহলে কত হয়, 9 হয়। 20 কে ভাগ করলে কত হয়, 10 হয়। ঠিক আছে, আচ্ছা এইবার এইবার যদি আমরা 2 দ্বারা চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি 15 কে আসলে 2 দ্বারা ভাগ যায় না, 9 কেও কি ভাগ যায় না, শুধু কি 10 কে যায়। আমরা আসলে একটা সংখ্যা ভাগ গেলে সেটা কি আসলে নিতে পারবো? নিতে তো পারবো না, কারণ আমাদের লসাগুর শর্ত হচ্ছে অন্তত দুইটা সংখ্যা আমাদের যেতেই হবে। তাহলে এখানে আমি 2 দ্বারা নিতে পারছি না। আমি যদি 3 দ্বারা শুরু করি, এখানে 3 5 15, 3 3 9, এখানে কত আছে, 10। এটা তো আসলে ভাগ যায় না, যেটা ভাগ যায় না সেটা কি ওইভাবেই রেখে দিলাম। আচ্ছা এবার এখানে যদি আমি আসলে 3 নেই তাহলে 5 কে যায় না, 10 কেও যায় না, শুধু 3 কে যাচ্ছে। তো একটা সংখ্যা গেলে তো আমার নেওয়া যাবে না। 4 যদি নেই কাউকেই যায় না, ওটা তো আরো নেওয়া যাবে না। 5 যদি নেই তাহলে কি হবে, 5 কে যায়, 3 কে যায় না, ওইভাবেই রেখে দিলাম। 10 কে যায়, এখানে কি দুইটা সংখ্যা গিয়েছে, তাহলে আমি 5 দ্বারা করতে পারবো। আচ্ছা এবার এমন কোন সংখ্যা নেই যেটা আসলে একই সঙ্গে 2 এবং 3 কে একই সঙ্গে ভাগ করে, তাই আমাদের লসাগুর কাজটা কি এখানেই শেষ। এইবার আমি যে জিনিসগুলো একদম শেষে পাইলাম সেগুলো ডিরেক্টলি কি করে দেব, গুণন করে দেব। যেমন প্রথম থেকে 2 গুণন 2 গুণন 3 গুণন 5,
একের তো দরকার নাই, গুণন 3 গুণন 2। ঠিক আছে, সবগুলো কি করেছি গুণন করে দিলাম। গুণন করলে কত হয় 3 দুগুণে 6, 5 6 30, 3 3 90, 90 দুগুণে 180, 180 দুগুণা 300 কত 60। বুঝতে পেরেছি? এইটা হচ্ছে কি 30 36 40 এর লসাগু, যেটা আসলে আমাদের কি মৌলিক গুণনীয়কের সাহায্যেও কিন্তু 360 এসেছিল। বুঝতে পেরেছি কথা? আচ্ছা, এখন একটা কথা থাকতে পারে যে স্যার আপনি তো 3টা সংখ্যা দ্বারা করালেন, যদি এরকম হয় 2টা সংখ্যা থাকে বা 4টা সংখ্যা থাকে, 5টা সংখ্যা থাকে, তাহলে কি করব? কোনো সমস্যা নেই। ধরেন আমি এখানে 2 নম্বর সংখ্যাটা 2টা সংখ্যা নিচ্ছি, যেমন আমি এখানে নিলাম হয়তো কত 10 নিলাম আর 12 নিলাম। তাহলে এখানে 10 এবং 12 কি করতে হবে, যে অন্তত 2টা সংখ্যাকেই ভাগ যায় এমন কিছু দ্বারা কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। বুঝতে পেরেছি? এটা যদি আমি করি আসলে কি হবে, 2 দ্বারা যদি চিন্তা করি 5 দুগুণা 10, 6 দুগুণা 12। আচ্ছা, এটা লিখলাম। পরে আসলে কি আছে, এখানে এমন কোনো সংখ্যা নেই যেটা 5 এবং 6 একসঙ্গে ভাগ করে। এখানে আমাদের কাজ শেষ। পরে যদি আমরা সবগুলো গুণন করে দেই, যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে কি 5 6 30 এবং 30 দুগুণা কত 60। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এইবার 2টা সংখ্যায় এরকম আছে, যেমন ধরলাম যে 7 আছে এবং 12 আছে, 2টা সংখ্যা এরকম দিলাম। আসলে 12কে তো একটু ভাঙানো যায়, তাই না? কিন্তু 7 থেকে আসলে ভাঙানো যায় যায় তো না। এমন কোনো সংখ্যাও নাই যেটা আসলে 7 এবং 12কে একসঙ্গে ভাগ করে। তাহলে এটা আমরা কি করব, যখন আমাদের কাছে এরকম চলে আসবে যে 2টা সংখ্যা থাক অথবা 3টা অথবা 4টা অথবা 5টা, যতগুলো সংখ্যাই থাক, কিন্তু তাদের মধ্যে থেকে আসলে অন্তত 2টা সংখ্যা ভাগ যাচ্ছে না, তখন আমরা কি করব, ওই সংখ্যাগুলো ডিরেক্টলি কি করে দেব, গুণন করে দেব। বোঝাতে পেরেছি কথা? তাহলে এখানে 7 12 কত, 7 আর গুণন 12 করলে কত হয় 84। 84টা আমাদের কি লসাগু হয়ে যাবে। বোঝাতে পেরেছি? যদি এরকম আমরা 3টা লিখি, যে 3 দিলাম, 5 দিলাম এবং 2 দিলাম। এখন দেখেন এইখানেও 3টা সংখ্যা লিখলাম, এমন কোন সংখ্যা আছে যেখান থেকে যে কোনো 2টা সংখ্যাকে একবারে ভাগ করে? ভাগ করা যায় না। তাহলে কি করতে হবে, এই সংখ্যাগুলো ডিরেক্টলি আমাদের কি করে দিতে হবে, গুণন করে দিতে হবে। তাহলে 5 দুগুণা 10, 3 10 এ 30, এই 30টা হবে আমাদের লসাগু। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে যেগুলো আমরা এখানে দেখলাম, যেগুলো ভাগ করা যায় সেগুলো তো ভাগ করব, যেগুলো করা যায় না ডিরেক্টলি গুলো, সেটা 3টা থাক 4টা থাক 10টা থাক, কোনো সমস্যা নেই। ভাগ করা অন্তত 2টাও যদি ভাগ করা না যায়, ডিরেক্টলি কি করে দেব, গুণন করে দেব। এবার যদি এরকম হয় যে স্যার তাহলে এরকম আছে 4টা আছে 10 20 30 40, তাহলে কি করব, আসলে এখানেও সেম নিয়ম, অন্তত 2টা সংখ্যা ভাগ গেলেই আমরা ভাগ করব। বুঝতে পেরেছি? এমন কিছু দ্বারা ভাগ করব যেখানে অন্তত 2টা সংখ্যাকে ভাগ যায়। বুঝতে পেরেছি? আর 2টা যদি নাও যায় তারপরেও কোনো সমস্যা নেই। এখন যদি এরকম আছে ধরেন 5টা সংখ্যা আছে, আপনি এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে যাচ্ছেন যেটা আসলে প্রথম 2টাকে যায়, পরের 3টাকে যায় না, কোনো সমস্যা নেই, সেটাও আপনি নিতে পারবেন, কারণ অন্তত 2টা সংখ্যা আমার ভাগ গেলেই সেটা আমি নিতে পারবো, সে মানে সেটা দ্বারা আমি ভাগ করতে পারবো। বোঝাতে পেরেছি কথা? এই ছিল হচ্ছে গাণিতিক রাশি লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে বের করে। বুঝতে পেরেছি? যাদের আসলে গাণিতিক রাশির লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে বের করার সমস্যা ছিল বা কনফিউশনে ছিলেন, আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের একদম খুঁটিনাটি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, এই ভিডিওটা শেখার পর আপনারা কি করবেন, বাসায় গিয়ে 2 4 5টা রাশি প্র্যাকটিস করবেন। তাহলে কি হবে, যে শেখার পরে একটা জিনিস আপনি ওইটাই প্র্যাকটিস করছেন, 2 4 5টা 10টা উদাহরণ প্র্যাকটিস করছেন, তাহলে কি আপনাদের ব্রেনে এটা গেঁথে যাবে। বুঝতে পেরেছি? আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।